أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال الله سبحانه وتعالى: وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه الله من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام. সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله বলেন لا إله إلا الله لا إله إلا الله জোরে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে জুমার নামাজ আদায় করার জন্য ঘর থেকে আল্লাহর ঘর মসজিদে এসে কুরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন। ওই রব্বে কারিমের দরবারে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আখির নবীর উম্মত বানিয়েছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জাতি হিসাবে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন। এই সম্মানিত জাতি, তার সম্মান ধরে রাখা এটা তার দায়িত্ব। যদি কোনো ব্যক্তি তার এই সম্মানকে ধরে রাখতে না পারে, আল্লাহ তাআলা বলেছেন এই ব্যক্তিটা চতুষ্পদ
জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলেছেন, আবার আল্লাহ তাআলা বলেছেন যে এই আশরাফুল মাখলুকাত যারা তাদের সম্মান অনুযায়ী, ওয়েট অনুযায়ী, আত্মমর্যাদা অনুযায়ী যারা কাজ করবে না, এরা গরু, ছাগল, শূকর, কুকুর, ভেড়া, বাঘ, ভাল্লুক, সাপ, ব্যাঙ ইত্যাদির চাইতেও বেশি নিকৃষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে আশরাফুল মাখলুকাতের যেই বৈশিষ্ট্য, এগুলো আমাদের আল্লাহ তাআলা যেন ধরে রাখার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের চলতে ফিরতে, উঠতে বসতে, কথা বলায় শোনায়, আমাদের আচার ব্যবহারে, আমাদের বিভিন্ন সময়ের বিভিন্ন প্রেক্ষাপটে অনেক সময় আমরা মিথ্যা কথা বলি, অনেক সময় আমরা মিথ্যা সাক্ষী দিয়ে ফেলি, অনেক সময় আমরা গুনাহের কাজ করি, অনেক সময় আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে যাই, আল্লাহর হুকুম মানি না। এক কথায় আল্লাহ তাআলার যেই হুকুম ছিল সেই হুকুম অনুযায়ী আমরা জীবনকে পরিচালিত করি না। এটা আমাদের মানুষ হিসাবে আমাদের এটা একটা বৈশিষ্ট্য বললেও চলে যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানিয়েছিলেন। ফেরেশতাদেরকে বানানোর পরে তিনি এই মানুষ সৃষ্টি করেছেন। কেন? মানুষ সৃষ্টি করার কারণে যেই বিষয়টা তাফসীর গ্রন্থ থেকে আমরা পাই সেটা হলো ফেরেশতাদেরকে যেই হুকুম আল্লাহ তাআলা করেন ওই হুকুম পালন করতে সে অতি ব্যস্ত থাকে, অন্য কোনো দিকে কখনোই সে নজর দেয় না। ফেরেশতাকে যখন আল্লাহ তাআলা বলবে যে তুমি সেজদা করো, ওই সেজদারত ফেরেশতা কিয়ামত পর্যন্ত সেজদায় থাকবে। কাউকে বলবে তুমি রুকুতে থাকো, ফেরেশতা রুকুত থাকবে। বলবে তুমি তাসবিহ পড়তে থাকো, আল্লাহর ওই ফেরেশতাগুলো তাসবিহ পাঠ করতে থাকবে। এভাবে প্রত্যেকটা ফেরেশতা তার নিজ নিজ দায়িত্ব পালন করার ক্ষেত্রে কখনোই আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে লিপ্ত হয় না। কিন্তু আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে তাদের স্বাধীনতা দিয়েছেন। বান্দা, তোমাকে আমি স্বাধীনতা দিয়ে দিলাম, চাইলে তুমি আমার গোলামি করতে পারো, চাইলে তুমি শয়তানের গোলামি করতে পারো, চাইলে তুমি আমার জন্য ভালো আমল করতে পারো, চাইলে তুমি নাফরমানির কাজ করতে পারো। স্বাধীনতা দিয়ে দিলাম। বান্দা জেনে রাখো, ফেরেশতারা কখনো আমার হুকুমের বরখেলাপ করে না, আমার হুকুমের বাইরে যায় না। কিন্তু যেই বান্দাটা আমার হুকুম পাওয়ার পরেও হুকুম পালন করলো না, হুকুম পালন না করে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল, যখন ওই ব্যক্তিটা ভুল বুঝতে পেরে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি আর তার নাফরমানির কথা মনে রাখবো না, আমি আর তার গুনাহের কথা মনে রাখবো না, বরং আমি আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, আমি আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করা এবং নেক কাজ করার এই অ্যাবিলিটি, এই শক্তি আল্লাহ তাআলা একটি জাতির মধ্যে দিয়েছেন, সেই জাতি হলো মানব জাতি এবং জিন জাতি। এই দুনিয়ার মধ্যে চলতে গিয়ে, এই দুনিয়াতে ফিরতে গিয়ে, উঠতে বসতে, চলতে ফিরতে, লেনদেন আচার ব্যবহারে যদি কোনো বান্দা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ইমানদার বান্দারা, দুনিয়াতে চলতে গিয়ে যদি তোমার কোনো ভুল হয়ে যায়, তুমি যদি কোনো নাফরমানি করে ফেলো, তুমি যদি আল্লাহর কাছ থেকে দূরে কোথাও চলে যাও রে আমার বান্দা, তোমার কোনো টেনশন নাই, বরং তুবু ইলাল্লাহি
তাওবাতান নাসুহা। তোমার ওই কৃতকার্যের জন্য, তোমার গুনাহের জন্য তুমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা গুনাহের কাজ করে, আল্লাহ তাআলা তাকে ডাক দেয়, বান্দা আয় আয় আয়, যতই গুনাহ করিস না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুই আমার রহমত থেকে কখনো নৈরাশ হবি না। তার কারণ তুই মনে করছিস তোর গুনাহ অনেক হয়ে গিয়েছে, আল্লাহ মনে হয় মাফ করবে না। না রে বান্দা, না না না, তুই যতই গুনাহ করিস না কেন, আমার কাছে যদি খাস দিলে অন্তরকে একেবারে একনিষ্ঠ করে জীবনে আর কোনো দিন কোনো গুনাহ করব না, এইভাবে নিয়ত করে যদি তুই তোর তওবা করতে পারিস, আমি তোর জীবনের একটি গুনাহকেও অবশিষ্ট রাখব না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই গুনাহ আমাদেরকে অনেক অনেক বিপদের মধ্যে ফেলে দেয়। আর এই গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে উদ্ধার করে নিয়ে আসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পূর্ববর্তী নবীদের বিভিন্ন উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাআলা তাদের গুনাহের কারণে, কিন্তু আমাদের মধ্যেও সেই সমস্ত গুনাহ থাকার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দেয় না। এই জন্য আমরা সব সময় তওবা করব একজনের কাছে, তিনি কে? ক্ষমা চাইব একজনের কাছে, দিল থেকে বলেন তো তিনি কে? ওই আল্লাহর কাছে ক্ষমা যদি কেউ চায়। দুনিয়ার মধ্যে আসামি ধরার জন্য মানুষ তার বাড়িতে যায়, বাড়িতে গিয়ে মানুষ আসামি তালাশ করে বেড়ায়, আর আসামি তালাশ করে শাস্তি প্রদান করার জন্য। আর আল্লাহ তার অবাধ্য বান্দা যারা আছে, ওই সমস্ত আসামি বান্দাদেরকে খোঁজ করে তাদের জীবনের গুনাহগুলো মাফ করার জন্য। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার সব সময় পাঠ করতে হবে। আজ আমরা আলোচনা শুনব ইস্তেগফার অর্থাৎ আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। গুনাহ যদি হয়ে যায়, ক্ষমা চাবো একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে না। ইস্তেগফার অনেক বড় একটি পাওয়ারফুল আমল। ইস্তেগফার এত বড় পাওয়ারফুল আমল, যদি কোনো ব্যক্তি ইস্তেগফার পাঠ করতে থাকে, ওই সময়ে আল্লাহ তাআলা তাকে গজব দিয়ে, আযাব দিয়ে ধ্বংস করে দিবেন না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। তাহলে ইস্তেগফারের পাওয়ার, ইস্তেগফার যদি কোনো ব্যক্তি পড়তে থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আযাব দিয়ে ধ্বংস করে দিবেন না। তাহলে যেই আমল করলে, যেই ইস্তেগফার পড়লে আমাদেরকে আল্লাহ তাআলা আযাব থেকে হেফাজতে রাখবেন, আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবেন না, ওই ইস্তেগফার বেশি বেশি পাঠ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুযযিবাহুমুল্লাহু ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে আমার নবী, হে আমার দোস্ত, যতক্ষণ পর্যন্ত আপনি এই সমস্ত মানুষদের মাঝে আছেন, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত এই সমস্ত কাফের মুশরিক যতই অপরাধ করুক না কেন, আমি কাউকে ধ্বংস করে দিব না। এরপরে আল্লাহ তাআলা বলেন,
وما كان الله معذبهم وهم يستغفرون আল্লাহ তাআলা বলেন, এবং আমি ওই সমস্ত বান্দাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিব না, আমার যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার যদি কোনো ব্যক্তি তার গুনাহের কারণে পাঠ করে, আল্লাহ তাআলা তাকে আযাব থেকে রক্ষা করবেন। তাহলে আযাব থেকে রক্ষা দানকারী যেই আমল, সেই আমলের নাম হলো ইস্তেগফার। এজন্য আপনাকে এবং আমাকে সব সময় বেশি 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 ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফার ছাড়া বিকল্প অন্য কোনো রাস্তা আপনার আর আমার নাই। সম্মানিত হাজিরিন, এই ইস্তেগফার এত বড় একটি পাওয়ারফুল একটি আমল যে আপনার উপরে যদি আযাব এসে যায়, অনেক সময় আমরা দেখেছি এমনকি লস অ্যাঞ্জেলের মতো যে দেশে, যেখানে আগুনের দাবানল তারা নিভাইতেই পারতেছে না, ঠিক ওই মুহূর্তে ওই ইহুদিরা, ওই খ্রিস্টানেরা বুঝতে পেরেছে এই আগুন দুনিয়ার কোনো পানিতে, কোনো পদার্থে, অন্য কোনো অগ্নি নির্বাপক কোনো কিছু দিয়ে এই আগুন নিভানো সম্ভব নয়। এই আগুন যদি নিভাইতে হয় তাহলে দুনিয়ার মধ্যে ইসলামের যারা অনুসারী আছে তাদের মাধ্যমে আল্লাহর কাছে ইস্তেগফার যদি পাঠ করানো যায়, যদি তাদের মাধ্যমে আজান দেওয়া যায়, এই আগুন নিভে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদেরকে নিয়ে আজকে তারা আজান দেওয়ার ব্যবস্থা করতেছে, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, নিভাইতে যাইতেছে, যে নিভাইতে যাইতেছে সেও জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু মুসলমানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দিচ্ছে। আল্লাহর রহমতে একটু হলেও ওই আগুন কমিয়ে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, এই সমস্ত প্রকার ওই ইহুদি খ্রিস্টানরাও বুঝছে আগুন থেকে, আযাব থেকে বাঁচতে হলে অন্য কোনো পন্থা পদ্ধতি গ্রহণ করলে হবে না, ইসলামী পদ্ধতি আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। যার কারণে তারা ইসলামের মুন মাইন্ডওয়ালা যারা আছে তাদেরকে নিয়ে আজান দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এটা তো তারা চেয়েছিল আমাদের গাজাকে, আমাদের ফিলিস্তিনকে তারা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তারা খরচ করে জ্বালিয়ে দিতে চেয়েছিল, জ্বালিয়ে দিয়েছেও। একটা সুন্দর সুজলা সুফলা একটি দেশকে, মুসলিমদের ভূখণ্ডকে তারা ধ্বংস করে দিয়েছে। তারা লক্ষ কোটি টাকা দিয়ে তারা গাজাকে জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে বিনা টাকায় জ্বালিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহর শক্তি আছে না নাই? সেই আল্লাহর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি যায়, দুনিয়াতে দেখিয়ে দিচ্ছে তুই আমার মুসলমানদেরকে মারার জন্য ব্যবস্থা গ্রহণ করেছিস। হে খ্রিস্টানেরা, হে ইহুদিরা, আজ তোদেরকে ধ্বংস করার জন্য আমি সামান্যতম একটু আগুন দিয়ে দিলাম, যেটা নিভানোর মতো অ্যাবিলিটি তোদের 14 গোষ্ঠীর নাই। চিৎকার বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, এই আযাব থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে ক্ষমা চেতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। এই ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি আমার কাছে মাপ চায়, ইস্তেগফার করে, ওই ব্যক্তিকে আমি আযাব দিয়ে ধ্বংস করি না। সুবহানাল্লাহ। ইস্তেগফার অনেক বড় আজীব একটি আমল। সব সমস্যার সমাধান রয়েছে এই ইস্তেগফার পাঠ করার মধ্যে। কেমন সমস্যার সমাধান? যতই বিপদ আসুক না কেন, আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন, ওই সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবেন। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, একদিন তিনি তার দরবারে বসে আছেন। দরবারে বসা অবস্থায় এক ব্যক্তি এসে বলল, হুজুর আপনি একটু দোয়া করুন, আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না, ফসলগুলো শেষ হয়ে যাচ্ছে। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যাও যাও যাও, তোমরা সবাই ওই এলাকার সবাই গিয়ে ইস্তেগফার পাঠ করো। এরপরে আরেক ব্যক্তি এসে বলল, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সচ্ছলতা দান করে, টাকা পয়সার বড় অভাব।
আমার টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত আমি হয়ে গিয়েছি, ঋণ থেকে মুক্ত হইতে পারতেছি না, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমিও যাও, তুমিও গিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করো। আর এক ব্যক্তি এসে বলল, হুজুর আমার সন্তান হচ্ছে না, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন একটি নেককার সন্তান আমাকে দান করে। হযরতে হাসান বসরি বলেন, যাও তুমি ইস্তেগফার পাঠ করো। আর এক ব্যক্তি বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি একটি বাড়ি করতে চাচ্ছি কিন্তু বাড়ি করতে পারতেছি না, সুতরাং আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন একটা সুন্দর বাড়ি করতে পারি। আল্লাহর ওই ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে তুমিও যাও গিয়ে ইস্তেগফার পাঠ করো। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি দরবারে উপস্থিত ছিলেন এক ব্যক্তি, যেই ব্যক্তিটা বললেন, হুজুর আমি তো কিছু বললাম না। এক ব্যক্তি এসে বলল যে বৃষ্টি হচ্ছে না, আপনি তাকেও বললেন ইস্তেগফার পাঠ করো। আর একজন বলল টাকা পয়সা লাগবে, তাকেও বললেন ইস্তেগফার পাঠ করো। আবার একজন বলল ছেলে সন্তান হচ্ছে না, বললেন ইস্তেগফার পাঠ করো। আবার বলল বাড়ি করতে পারছি না, আপনি বলে দিলেন যে ইস্তেগফার পাঠ করো। তাহলে আপনি একই আমল সবাইকে দিয়ে দিলেন, বিষয়টা কিন্তু আমি বুঝলাম না। আপনাদের বুঝে আসছে? সবাইকে ওষুধ দিছে কয়টা, রোগ কয়টা, এক একজনের এক একটা। দেখেন না অনেক সময় এই যারা কবিরাজ আছে বিভিন্ন মেলায় গিয়ে বিভিন্ন আড্ডা জমায়া বলে একেবারে গিরা ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা, বাত ব্যথা, যত ব্যথা আছে সব ব্যথা, এমনকি কিডনি ব্যথা, সব রোগের একটাই ট্যাবলেট আছে না? এরকম ওষুধ বিক্রি করে কি করে না? এরকম বিক্রি করে। মুহতারাম হাজিরিন, সব রোগে ওই ডাক্তারের কাছে, ওই কবিরাজের কাছে একটাই ঔষধ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে ঠিক আছে, সবার এই একটাই ঔষধ। তার কারণ এই একটা ঔষধ আপনি যে দিলেন এটা তো আমি বুঝলাম না। হাসান বসরির ওই মুরিদ বলে এটা তো আমার বুঝে আসতেছে না। হাসান বসরি বলে এটা তো আমার নিজস্ব কোনো সমস্যার সমাধান না, বরং এই সমস্যার সমাধান করে দিয়েছেন হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ফর্মুলা, এই সমস্যার সমাধান আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দনীয় হয়ে গিয়েছে যে আল্লাহ তাআলা আমার উম্মতে মুহাম্মাদির জন্য তিনি এর মধ্যে সবক রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুন নূহ এর মধ্যে 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে এই সমস্ত সমস্যার সমাধানের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, টাকা পয়সার দরকার আছে না নাই? আপনার ছেলে সন্তান হয় না, ছেলে সন্তান হওয়ার দরকার আছে না নাই? বিপদ আপদ থেকে বাঁচার দরকার আছে না নাই? বাড়ি করতে পারতেছেন না, বাড়ি করার দরকার আছে না নাই? এই সব কিছু যদি করতে হয় তাহলে সমাধানও জানতে হবে। এই সমাধান হলো একটা, সেটা হলো ইস্তেগফার। আল্লাহ তাআলা সূরাতুন নূহ এর 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইস্তেগফার যদি কোনো ব্যক্তি পাঠ করে ওই ব্যক্তিকে 5টি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে, 5টি পুরস্কার দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার বান্দারা তোমরা তোমাদের রবের কাছে তওবা করো, ইস্তেগফার পাঠ করো, ক্ষমা প্রার্থনা করো। যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারো, ইস্তেগফার পাঠ করতে পারো, ইন্নাহু কানা গফফারা, তাহলে ওই ক্ষমাশীল দয়াময় আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার হলো যদি কোনো ব্যক্তি ইস্তেগফার পাঠ করে তাকে ক্ষমা করে দিবেন একজন, তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। তাহলে ইস্তেগফার পাঠ করার দরকার আছে না নাই? কম নাকি বেশি?
বেশি বেশি ইস্তেগফার পাঠ যদি করে তাহলে ক্ষমা করে দিবেন একজন, তিনি কে? 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুরসিলুস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার এলাকায় বৃষ্টি হচ্ছে না, ফসলগুলো রৌদ্রের তাপে পুড়ে যাচ্ছে, গাছগুলো রৌদ্রের তাপে পুড়ে যাচ্ছে। বান্দারে, তুই যদি আমার কাছে ইস্তেগফার পাঠ করিস তাহলে আমি আল্লাহ তোর জন্য 2 নাম্বার পুরস্কার দিব। কি জানিস? তুই বৃষ্টির কারণে যখন তোর সব কিছু পুড়ে যাচ্ছে, যখন আমার কাছে ইস্তেগফার পাঠ করবি, আমি তোকে যত বৃষ্টি লাগে আমি আল্লাহ আসমান থেকে তত বৃষ্টি বর্ষণ করে দিব। 2 নাম্বার পুরস্কার, যদি কোনো ব্যক্তি তাওবা ইস্তেগফার আল্লাহর কাছে করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে এসেছিলেন কি একজন এসেছিলেন, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন যেন বৃষ্টি আমার এলাকায় হয়। তিনি বলেছিলেন কি কাজ করতে? ইস্তেগফার পাঠ করতে। ইস্তেগফার পাঠ করলে যিনি বৃষ্টি দান করবেন তিনি কে? 3 নাম্বার হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। বান্দারে, তুই তো বেশ এসেছিলি, তোর সচ্ছলতা দরকার, টাকা পয়সা দরকার, তোর অভাব অনটন দূর হয় না, এই জন্য ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। বান্দা, তুই যদি আমার ইস্তেগফার পাঠ করতে পারিস আমি তোর সম্পদের মধ্যে বৃদ্ধি করে দিব, অর্থাৎ অঢেল সম্পদ আমি তোকে দান করব। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ বললেন তোমাকে সম্পদ দান করব। 4 নম্বরে আল্লাহ বললেন ওয়াবানি। আল্লাহ বললেন 4 নম্বরে যাদের সন্তান আদি হয় না, বছরের পর বছর, 4 বছর, 5 বছর, 6 বছর বিয়ে হয়ে গিয়েছে, অথবা 20-30 বছর বিয়ে হয়ে গিয়েছে, ডাক্তার কবিরাজ বাইটটা খাওয়াইছে, তারপরেও ছেলে মেয়ে হয় না, আল্লাহ বলেন তুই আমার কাছে দোয়া কর, ইস্তেগফার পাঠ কর, আমি তোর ঘরটা সন্তান দিয়ে ভরে দেব। সুবহানাল্লাহ। 4টা পুরস্কারের কথা বলেছেন। এরপরে আল্লাহ বললেন তুই যে বাড়ি করতে চেয়েছিলি, এই বাড়ি যদি করতে চাস তাহলে ইস্তেগফার পাঠ কর। কি বলে আল্লাহ শোনেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলেন বান্দারে, তুমি যদি আমার কাছে ইস্তেগফার পাঠ করো, 5 নাম্বার পুরস্কার হিসাবে তোমাকে যেটা দিব সেটা হলো তোমাকে সুন্দর একটা বাড়ি, এবং বাড়ির মধ্যে ছোট্ট একটা নদী যদি হয় তাহলে সুন্দর দেখা যায়, ছোট্ট একটা পুকুর যদি হয়, একটি বাগান যদি হয় তাহলে খুব সুন্দর দেখা যায়। তোকে আমি দুনিয়াতেই ইস্তেগফার পাঠ করার বদৌলতে তোকে বাগান বাড়ি দান করে দেব। সুবহানাল্লাহ। আর যখন তুই মারা যাবি রে বান্দা, ইস্তেগফার দুনিয়াতে থাকা অবস্থায় পড়ার কারণে মরার পরেও আমি সুখ শান্তি, অনাবিল সুখ শান্তি যেখানে পাওয়া যায়, ওই জান্নাত নামক বাড়িটাও তোর নামে আমি বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার পাঠ করলে লাভ কয়টা? 5টা। কয়টা? 5টা। দুনিয়া জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে, মানে পরকালীন যত বিপদ আপদ আছে গুনার কারণেই তো হবে। শাস্তি কবরে, মিজানে, ফুলসিরাতে, জাহান্নামে সব কিছু কিসের জন্য হবে? গুনাহের কারণে। আল্লাহ তাআলা পরকালীন শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা আমাদের সম্পদের মধ্যে বৃদ্ধি করে দিবেন। 4 নম্বরে আল্লাহ তাআলা সন্তান না থাকলে সন্তান দান করবেন, আর সন্তান যদি থাকে, অবাধ্য থাকে, তাদেরকে বাধ্য সন্তান হিসাবে আল্লাহ তাআলা তিনি বানিয়ে দিবেন। 5 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলগুলো আমাদেরকে কম কম করা দরকার না বেশি বেশি করা দরকার? বেশি বেশি করার দরকার। বেশি বেশি করে যেন আমরা এই ইস্তেগফার পাঠ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।
ইস্তেগফার পাঠ করার ফজিলত শুধু এতটুকুই নয়, হাদিসে মুবারকের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফজিলতের কথা বলেছেন। শুনতে রাজি আছেন? জোরে বলেন, আছেন নাকি? আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পাঠ করে তাহলে ওই ব্যক্তির জীবনে যত সংকীর্ণতা আছে সমস্ত সংকীর্ণতাকে দূর করে দিবেন একজন, তিনি কে? এরপরে ওই ব্যক্তির জীবনে যত বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তিও দিয়ে দিবেন। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিটা দুনিয়াতে চলতে গিয়ে যতগুলো পেরেশানির মধ্যে লিপ্ত হয়ে যাবে সমস্ত পেরেশানি দূর করে দিবেন একজন, তিনি কে? 4 নম্বরে আল্লাহর নবী বলেন, এই ব্যক্তি দুনিয়াতে থাকার সময় রিজিক নিয়ে যত টেনশন করে রিজিকের কোনো টেনশন থাকবে না, বরং ইস্তেগফার পাঠকারী বান্দাকে আমি এমন জায়গা থেকে রিজিক দিব, এই জায়গা থেকে রিজিক আসাটা কখনো সে কল্পনাও করতে পারে নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিসের মধ্যে নবীজি এই কথাটি বলেছেন, এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে 3819 নম্বর হাদিসের মধ্যে বলেছেন। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে সে আবশ্যকীয় করে নিল, লাজেম করে নিল, অর্থাৎ ওই ব্যক্তি উঠতে বসতে চলতে ফিরতে বসা দাঁড়া চলাফেরা অবস্থায় বসা অবস্থায় কর্ম করা অবস্থায় সর্ব অবস্থায় যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করাকে নিজের দায়িত্ব মনে করে নিল, আল্লাহ বলে, আল্লাহর রাসূল বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত সংকীর্ণতা থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের কত সংকীর্ণতা আছে না নাই? সংকীর্ণতার কোনো শেষ আছে? সংকীর্ণতার শেষ নাই। এই সমস্ত সংকীর্ণতা থেকে বের করে দিবেন আল্লাহ তাআলা যদি আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারি। আমরা চলতেছি ফিরতেছি, আমরা একটা তসবিহ হাতে রাখতে পারি? পারি কি পারি না? মুসলমান তো এমন, মুখে সিগারেট খাবে, হাতে সিগারেট নিয়ে ঘুরতে লজ্জা পায় না, কিন্তু তসবিহ হাতে নিয়ে চলতে ফিরতে লজ্জা আছে না এমন মুসলমান? অনেকে লজ্জায় নামাজই পড়ে না, অনেকে লজ্জায় দাড়ি রাখে না। কেবল মেয়ে বিয়ে দিছি, জামাই হয়েছি, কেবল শ্বশুর হইলাম, এখনই দাড়ি রেখে দিব? দাড়ি কি শ্বশুর হওয়ার সাথে সম্পৃক্ত? এখনো মেয়ে বিয়ে দেই নাই, দাড়ি রাখবো, ভাল লাগে না। এইরকম যদি চিন্তা চেতনা আপনার মধ্যে আসে, আপনার ঈমানের মধ্যে খটকা আছে। সব ইসলামের প্রত্যেকটা বিধান মানতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, তাহলে আমি যেই কথাটি বলতেছিলাম যে যদি কোনো ব্যক্তি সর্বদা ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তাকে সমস্ত সংকীর্ণতার দরজা থেকে বের করে আনবেন, অর্থাৎ তার জীবনে কোনো সংকীর্ণতা থাকবে না। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, শুধু সংকীর্ণতা থেকে বের করবেন বিষয়টি এমন নয়, অমিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং আমার যেই উম্মতটা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, ইস্তেগফারের বদৌলতে আল্লাহ তাআলা তার সমস্ত পেরেশানিকে দূর করে দিবেন, এবং পেরেশানি থেকে বের হওয়ার যত রাস্তা আছে সমস্ত রাস্তা আল্লাহ তার সামনে খুলে দিবেন। ঋণের পেরেশানি সবচাইতে বেশি। আপনি যদি ঋণগ্রস্ত হয়ে যান, আপনার এই পেরেশানিটা সবচাইতে বেশি। আপনার ঘুমের মধ্যেও মনে হবে যে লোকটা মনে হয় আমার কাছে টাকার জন্য এসেছে। থাকা খাওয়া ঘুম কোনো কিছুই হয় না। আপনার যতই ঋণ হোক না কেন, আল্লাহর নবী বলেছেন সত্য নাকি মিথ্যা? সত্য নাকি মিথ্যা? আল্লাহর নবী বলেছে আমার পেরেশানি দূর করেই দিবে। সুতরাং আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নবীর কথা সত্য এটা বিশ্বাস করে আমরা যদি ইস্তেগফার পাঠ করি, আমাদেরকেও আমাদের পেরেশানি দূর করে দিবেন একজন, তিনি কে? পারবো তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহর নবী বলেন,
ওয়ারাযাকাহু, এবং আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিবেন যেই জায়গা থেকে রিজিক আসাটা সে কখনো কল্পনাও করতে পারে না, কল্পনাও করতে পারবেন না, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন, যেই রিজিকের জন্য আমরা কুত্তার চাইতেও বেশি ছুটাছুটি করতেছি, কুত্তার চাইতেও বেশি ছুটাছুটি করতেছি যে রিজিকের জন্য। এই রিজিকের ব্যবস্থা করে দিবেন ইস্তেগফার পাঠ করার মাধ্যমে। এখন এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? মনে হয় ইস্তেগফার পাঠ করলে ক্ষতি আছে, লাভ আছে? লাভ আছে। আমাদের লাভ যেখানে আমরা আছি সেখানে, সেটা দুনিয়াবি লাভ হোক আখিরাতি লাভ হোক, তবে খেয়াল রাখতে হবে দুনিয়াবি লাভ অর্জন করতে গিয়ে যেন আমার ঈমানটা বিক্রি করে না দিয়ে আসি, এটা খেয়াল রাখতে হবে আমাকে। লাভ দিয়েই পড়া যাবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন কথা হলো ইস্তেগফার পাঠ করতে হবে নামাজ পড়ে না না পড়ে? ইস্তেগফার পাঠ করলেই তো রিজিকের ব্যবস্থা, টাকা পয়সা, ছেলে সন্তান সব কিছুর ব্যবস্থা হইতেছে, নামাজের কি দরকার, তাই না? হুজুর তো কইয়ে দিয়েছে, জান্নাতে সার্টিফিকেট পর্যন্ত দিয়ে দিয়েছে, নামাজ পড়ার দরকার নাই। বিষয়টা কি এমন? বিষয়টা এমন নয়, বরং আল্লাহর ফরজ সমস্ত বিধান যেগুলো আছে সেগুলো পালন করার পরে এই সমস্ত নফল ইবাদতগুলো করলে আল্লাহ তাআলা আপনাকে আরও সোহাগা করে আল্লাহ তাআলা আপনাকে আরও বেশি ফজিলত দান করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইস্তেগফারের মহত্ব, গুরুত্ব, ফজিলত বুঝে আগে আমাকে এবং আমাদের সবাইকে আমল করে জান্নাতি মেহমান হিসাবে দুনিয়া থেকেই যেন উপযুক্ত হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।